তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, আমি বলে দিলাম। আর পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো তারও সবার আগে আমি একটা মানে কি বলবো তোমাদেরকে, একটা আমার ভিউয়ার্স, আমার খুব কাছের একজন মানুষ আমাকে একটা গিফট পাঠিয়েছে। তো সেইটা যদি তোমাদের সাথে একটু না শেয়ার করি তাহলে কি হয় বলো? তো তোমাদের কাছে একটু শেয়ার করতেলাম, যদিও আমি গিফটটা খুলে ফেলেছি, আর খুলে ফেলার পরেও তোমাদের সাথে শেয়ার করবোই করবো। এই যে বক্সটা দেখে নাও, লেখাটা উল্টো উল্টো লাগছে মনে হয়, দেখো একটু উল্টো লাগছে লেখাটা, কিছু করার না। এদিক থেকেও যেমন এদিক থেকেও তেমন, সব দিক থেকেই উল্টো লাগছে। নাকি ঠিকই লাগছে জানি না বাবা, বুঝতে পারছি না আমি এখান থেকে, আমার উল্টো উল্টো লাগছে। তো আমি খুলে ফেলেছি বক্স থেকে, অনেক বড় বক্স ছিল। আচ্ছা দেখো, এই যে তার সাথে হচ্ছে এইটা, ঠিক আছে, এই ট্রাইপডটা দেখতে পাচ্ছ সকলে। এই ট্রাইপডটা আমাকে গিফট পাঠিয়েছে হচ্ছে ব্লু আইস। তোমরা প্রত্যেকেই চেনো ব্লু আইসকে, কারণ প্রত্যেকের ঘরেই কিন্তু ব্লু আইস যায় এবং কমেন্টও করে। খুবই ভালো একজন দর্শক, আর মানে কি বলবো, নিরপেক্ষ বিচার করে, এরকমই একজন মানুষ। আমার ভীষণ কাছের একজন প্রিয় মানুষ। তো নাম মোনালিসা, তোমরা সকলেই চেনো। তো ও আমাকে কালকে এটা পাঠিয়েছে আমার জন্য, যেহেতু আমার একটা ভেঙে গেছিলো, ও দেখেছে। আর লাইভ চলাকালীনই আমার নাতনি এসে দৌড়ে ধরে একদম ফটাস করে ভেঙে দেয়। তারপর থেকে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি সেটা লাইভে বলছিলাম। তো ও সাথে সাথে দেখো কি বলবো বলো। আর তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবার জানালাম। আর আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, জানো তো, দারুণ সুন্দর। দেখো কালারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে ওখানে লাগাতে হবে। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার না করলে কী করে হবে বলো? তো যা করি, যা খাই, যা পড়ি, সবই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তাই জন্য এটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে। এটা শেয়ার করে দিলাম। তো এখনও আমি এটা ইউজ করিনি, দেখতেই পাচ্ছ প্যাকেট থেকেই বার করলাম, কারণ আমি কালকে একবার বার করেছিলাম। আর আজকে এটা তোমাদেরকে শেয়ার করে দিলাম, কারণ অনেক মানুষ তো আমার লাইভে আসোনি, তো যারা আসোনি তারা দেখতে পাবে না, সেই জন্য আমি আবার এটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো সত্যি করেই অনেক অনেক ভালো লেগেছে আমার, খুব খুশি হয়েছে আমি। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা। ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, অনেক ভালোবাসা জানালাম। তো এটা তো থাক এখানে, চলো। আমি এখনও ইউজ করিনি, এটা আমি করবো। আচ্ছা, এবার যেটা বলতে গেলাম, হ্যাঁ এবার যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে শুনলাম নাকি আমাদের ঘোড়ামুখীর পেছনে ইডি, উড়ি বাবারি বাবারে বাবা, ইডি লেগে গেল। তার মানে কত টাকা নয় ছয় করেছে গো, কত মানুষের চোখের জল বলো, ছেড়ে দেবে ভগবান। আমি শুধু এই দিনগুলোর অপেক্ষায় ছিলাম যে আমি আর গীতাদি, আমরা দুজন বিধবা মানুষ, আমরা কিন্তু ওর কোনো ক্ষতি করিনি কখনো, কখনো চাইও না, এখনও আমরা চাই না যে ওর কোনো ক্ষতি হোক। ওর কোল জুড়ে একটা সন্তান আসুক, এটা আমরা কিন্তু চেয়েছিলাম, চাইতাম। কিন্তু বিশ্বাস করো, এত সন্তানদের ওপর ওর এই কুদৃষ্টি পড়ার পর আমি তো অন্তত চাই না যে ওর ঘরে কোনো বাচ্চা এসে সেই বাচ্চাটা কষ্ট পাক। কারণ ও যেভাবে ওর ওই চার পেয়ে পোষ্যটাকে, ছেলেটাকে যেভাবে ও অত্যাচার করে, সেইটাকে দেখার পর আমার মনে হয় না যে সত্যি করে জীবন্ত জ্যান্ত একটা বাচ্চা যদি, মানুষের বাচ্চা যদি ওর কাছে আসে, সে যে কতটা মানে নিপীড়িত হবে সেটা আমরা মানে আগেই বুঝে যাচ্ছি। দেখতে আর হবে না আমাদেরকে। সত্যি কথা, যে একটা আয়ুষের মতন ওইটুকুনি ছোট্ট বাচ্চার চিকিৎসার টাকা মানে বন্ধ করে দিতে পারে, লোকে দিচ্ছিল টাকা, তুই নাই বা দিতিস, তোর দেওয়ার দরকার নেই। তোর পয়সায় আয়ুষের চিকিৎসা হলে সেই চিকিৎসা ফুলফিল হবে না, দরকার ছিল না তোর নাম কেনার জন্য টাকা দেওয়ার। এই যে তুই বলছিস আমিও টাকা দিয়েছি, আমিও সাহায্য করেছি, দরকার ছিল না। পৃথিবীতে এত মানুষ আছে, সবাই তো দিচ্ছে না। তুই না দেওয়াদের দলের মধ্যে থাকতিস তাহলেও না ভালো হতো। এই দিয়ে যে 50 বার শোনাচ্ছিস, এতেই তোর মানসিক পরিচয়টা মানুষ পেয়ে গেছে। তারপরে আবার তুই বলছিস টাকা ফেরত নেওয়ার কথা, টাকা ফেরত দিয়ে দাও, টাকা ফেরত দিয়ে দাও। তুইও তো নিয়েছিস রে বাবা। দেখ ওই পিয়ার পেছনে কিন্তু ইডি লাগেনি, তোর পেছনে লেগে যাচ্ছে, কি যন্ত্রণা। আর কোথায় কোথা থেকে টাকা নিয়েছিস রে? বল 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 বল, তাড়াতাড়ি বল, একটু আমরা শুনি। বাবা রে বাবা, টাকার জন্য কোথায় কোথায় কিভাবে কি কাজ করছিস। 1 নম্বরই কাজ তো কিছুই না, নিঃসন্দেহে 2 নম্বরই কাজ। কারণ সুস্থ স্বাভাবিক মানুষকে কোনো এনআরআই বল, সিআরআই বল, পিআরআই বল, ABCDG যা আছে, কেউ টাকা দেয় না, কেউ টাকা দেয় না। আর যদি সেগুলো কালো টাকা না হয়, অকারণ কোনো মানুষকে, এই যে দেখ পিয়াকে যে টাকাগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভালো মানুষরা দিয়েছে। আর তোর মতো বদমাইশ যেগুলো দিয়েছে সেগুলো দেখ টাকা ফেরত চাইছে, তাদের টাকাটাই হচ্ছে 2 নম্বরই পয়সা রোজগার। ওগুলোর কোনো ভালো টাকা না, ভালো টাকা না বলেই ওরা সহ্য করতে পারছে না, বুঝেছিস তো? আবার ওটাও যদি নিজেদের কাছে আবার ফেরত নিয়ে নেওয়া যায় তাহলেও তো থাকে না। ওইটুকু টাকা কমে গেছে তোদের অ্যাকাউন্ট থেকে, বাবা তোরা মরে যাচ্ছিস সত্যি। তোদের ঘরে যদি আবার সন্তান হয়, সেই সন্তানের কি পরিস্থিতি হবে একবার ভেবে দেখ, ভেবে দেখ একবার।
একটা বাচ্চা যার চিকিৎসা করেই সারা জীবন কাটাতে হবে, যার মা বাবার দ্বিতীয় সন্তান নেওয়ারও কোনো জায়গা নেই, সেইখানে দাঁড়িয়ে তুই দিনের পর দিন একটা না একটা দুটো তিনটে করে ভিডিও করে যাচ্ছিস যে কি মুটকি ভুটকি যা পাচ্ছিস তাই, জেলখাটা আসামির বউ এই সেই। কালকে তো পরশুদিন তো অভিজিৎ একবারে তোর মুখে জুতোটা মেরে দিয়েছে, কেমন লাগলো জুতোটা খেতে? নানান রকম জুতোর বাড়ি খাচ্ছিস, কি ভালো যে লাগছে না দেখতে, বিশ্বাস কর খুব ভালো লাগছে। কারণ তুই তো আবার ন্যায়ের প্রতিমূর্তি না, চিন্তা কর কি ন্যায় তুই দেখাচ্ছিস যে তোকে রাত দিন লোকে জুতোর বাড়ি দিচ্ছে, ঝাঁটার বাড়ি দিচ্ছে, আর তার সাথে সাথে পুলিশ, থানা, প্রশাসন, কোর্ট কেস, সুপ্রিম কোর্ট, এই সেই, ইডি সিডি মিডি। ভেবে দেখ একবার তোর অবস্থাটা। এত তো ক্রিয়েটার আছে, এত তো কন্ট্রোভার্সি করার মতন ক্রিয়েটার রয়েছে, করেও যাচ্ছে তারা মনের আনন্দে। কই তাদেরকে নিয়ে তো এগুলো হচ্ছে না কেন? তোকে নিয়ে মানে তুই এতটাই নিম্নমানের মহিলা যে তো প্রতিটা মানুষ তোর কথাতে একদম গা ঘিনঘিন করে ওঠে তোর কথা শুনলে পরে, বুঝেছিস তো? আমিও তো হাত মেলাবো রিনির সাথে, রিনি কি জানো রমা, ওদের সাথে। কারণ ওরা যে একটা ইয়ে দিয়ে দিয়েছে যে এখান থেকে আপনারা এর বিরুদ্ধে কোর্ট কেস করতে পারেন, তো সেখানে আমিও একটা ইয়ে পাঠাবো ভাবছি, বুঝলি, আমার ওই নাম্বারটা রিভিল করার জন্য, আর আমার নামে মিথ্যা অ্যালিগেশন দেওয়ার জন্য যে আমি তোর নাম্বারটা ইয়েটা রিভিল করে দিয়েছি, ঠিকানা। তো আমিও ভাবছি একটু রমারিনীর সাথে যোগ করবো, কেমন লাগবে বল আরেকটা যদি তোর বাড়ি যায়। কত তোর জেঠুরা তো ক্লান্ত হয়ে যাচ্ছে রে, বয়স্ক মানুষ, কত চাপ দিবি বলতো? তোর লিগাল অ্যাডভাইজাররা তোকে ঠিক পথ দেখাচ্ছে তো? দেখিস বাবা, ঠিকঠাকভাবে পয়সাগুলো দিস, কারণ অনেক কষ্ট করে রোজগার করেছে যারা তোকে দিয়েছে, যারা তোকে টাকাগুলো দিয়েছে না, ন্যায়ের জন্য দিয়েছে, তা তুই যেন ন্যায়টা পাস, তাই না? কিন্তু কত দিকে তোকে ন্যায় দেবে বল? একটা সন্তানের চিকিৎসার খরচ দিতে বন্ধ করে দিচ্ছিস তুই, তাদেরকে কন্টিনিউ তাদের চ্যানেলে যাতে ভিউজ না হয় তার জন্য এখন তুই উঠে পড়ে লেগেছিস। এর জন্য কার কাছ থেকে টাকা খেয়েছিস বলতো? একদম সত্যি কথা বলবি। তুই তো সত্যি কথা বলিস, তুই তো মিথ্যে কথা একদম জীবনে কোনোদিন বলিসনি। কি মিথ্যে কথা তুই জানিসই না, তা তুই এবার সত্যি কথাটা বলতো, কার কাছ থেকে কোথায় থেকে তোর অ্যাকাউন্টে কত টাকা এসছে? এদিকে পর্দা পাল্টাতে পারিস না, বিছানার চাদর পাল্টাতে পারিস না, ছেঁড়া কাটা ফাটা নাইটি করে বসে পড়িস, তাহলে ভ্লগ চ্যানেলে এসে মাথায় হাত দিয়ে কি বলবো, আর ওগুলো আমি আর বললাম না, তো সেগুলো করে আর্ন করছিস। ভেবে দেখ একটা মানুষের কাছে কতটা ইমোশনাল ফুল করছিস, প্রত্যেকটা মানুষের কাছে তুই দেখাচ্ছিস যে তোর খুব মানে অবস্থা খারাপ, টাকার দরকার, এই তোর হাত খালি, পা খালি, মাথা খালি, কোল খালি। চিন্তা করে দেখ, তোর তো খালিরই জীবন রে, তুই তো খালি। চিন্তা কর একবার তোর কোন দিকটা তোর ভর্তি? হ্যাঁ, ব্যাংকটা ভর্তি করে ফেলেছিস, অ্যাকাউন্টটা ভর্তি করে ফেলেছিস। বাবা রে বাবা, কি বুদ্ধি তোর! হ্যাঁ, যেটা দরকার মেন। হ্যাঁ, দুদিন বাদে তোর বর তো আবার কোমরের রোগে আক্রান্ত হয়ে পড়বে, কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে সে বেচারার কোমর তো ক্রমশ বেঁকে যাচ্ছে। তার উপর বাড়িতে আসার পর তুই যা তাকে খাটাস, ওরে বাবা, খাটাস তৈরি হয়ে গেছে ও, বিশ্বাস কর। ও আর মানুষ নেই, খাটাসে পরিণত হয়ে গেছে। সারা দিন কলুর বলদের মতন খাটাচ্ছিস, তাও বা বেচারা সকালবেলা একটু বিশ্রাম পেত, সেখানেও ঢুকিয়ে দিলি তুই ওই নাড়ুগোপালের পুজো। কি দুর্ভাগা তুই, চিন্তা করে দেখতো একবার। দিল তোকে, পুজো করছে তোর বর, কেন রে কেন? হ্যাঁ, গা গাতরে কি হয়েছে তোর? প্রত্যেকটা দিনই শুনি হাত পাই হয়, ওই হয়, একটা ঘর থেকে ওই ঘরে যেতে গেলেও তোর বুক ধরপড় করবে। হারে দাঁড়া, এখনো তো অনেক কিছু বাকি। বিধবাদের চোখের জল ফেলে দিয়েছিস তুই, ভগবান কি তোকে মাফ করবে বল? আমরা মুখ ফুটে হয়তো তোকে অভিশাপ দেবো না, বিশ্বাস কর। আমি আর গীতা দি সেই স্ট্যান্ডার্ডে নামতে পারবো না তোর, যেহেতু তোর বাড়িতে আমরা একদিন হলেও খেয়ে এসেছি, বুঝলি কিনা? তুই বলছিস না গান্ডে পিণ্ডে গিলে এসেও তোকে বাদ দিল, তোকে এই করলো সেই করলো, কণিকাদের বাড়ি খাওয়া নিয়ে বলছিলি না একটু আগে ভিডিওতে? হ্যাঁ, গান্ডে পিণ্ডে খেয়ে আসার পরেও তোকে নিয়ে কখনো আমরা দুজন নোংরা ভাষায় কথা বলিনি, এখনো না। আমি তো বলিনি কখনো নোংরা ভাষা, আমি অন্তত বলিনি। কিন্তু বিশ্বাস কর, চেয়েছিলাম তোর একটা সন্তান হোক, সেই সন্তানটার জ্বালাটা তোকে আমি বোঝাতাম। যেভাবে তুই রিম্পার বাচ্চা দুটোকে মেরেছিস, যেভাবে তুই আয়ুষের চিকিৎসা বন্ধ করে দিয়েছিস, যেভাবে তুই কণিকার সন্তানটা কার সন্তান এমনকি তুই এটা বলে দিয়েছিস, একদম মানে 100% শিওর ছিলি ওটা হচ্ছে ওর ভাসুরের। তো তুই সব প্রমাণগুলো রেডি রাখ বাবা, তোর যে কপালে কি দুঃখ নাচছে রে। আবার ডেসপারেটলি তুই বলতে বসেছিস আপনারা কে, পরিচয় দিন, আপনারা কে? কেন পরিচয় দেবে কেন? ওরা ভিউয়ার্স, ওরা ন্যায়ের বিরুদ্ধে লড়ছে। তোর এরকম দুটো চারটে আসে না কেন? দেখা না, তোর তো সব একেবারে পালের গোদাগুলো তোর নিচে লাইন দিয়ে বসে আছে। দেখ না ওরকম তোর জন্য এসে ন্যায়ের জন্য লড়ে কিনা, দেখি দুটো চারটে ওরকম লাইভ করে দেখিয়ে দে না, তোর পাশে ওরকম দুটো মানুষ আছে রমা আর রিনির মতন। দেখা, তবে না বুঝবো যে তুই ন্যায়ের পথে লড়ছিস, বলে তোর পাশে লোক আছে। কেউ নেই তোর পাশে, বুঝলি? কটা কালোবাজারি তোকে টাকা দিয়েছে, একটাও সুস্থ স্বাভাবিক না। দিলে তাহলে তোর অ্যাকাউন্টে ওই 12 লাখ টাকাটা উঠতো না। তারা নোংরাকে সাপোর্ট করে, নোংরা জিনিস দেখতে ভালোবাসে আর নিজেরা নোংরামও করে, তাই জন্য তোর এই নোংরাকে সাপোর্ট করে তোকে টাকা দিয়েছে। কখনো কোনো ভদ্রসভ্য মানুষ তোকে টাকা দেয়নি, দিয়েছে ওই যে 1 টাকা, ওগুলো তার জন্য দিয়েছে। ওগুলো হচ্ছে ভদ্রসভ্য মানুষ, বুঝেছে যে তোকে এর বেশি দেওয়া যায় না।
ওই জন্য তোকে 1 টাকা দিয়েছে, বুঝেছিস? সন্দীপের বাড়িতে জিনিসের পর জিনিস, জিনিসের পর জিনিস আসছে, কি না সন্দীপ ভিক্ষা করছে। তোর এটা কি করে মনে হলো যে সন্দীপ ভিক্ষা করছে? কেন, সন্দীপের বাড়ি খাট ছিল না? সন্দীপের ক্ষমতা নেই একটা খাট কেনার? আছে। সন্দীপকে না, কৃষাণুকে ভালোবেসে একটা মানুষ খাটটা পাঠিয়েছে। কি না বললি বলতো? তা তোকে যে 2টো সোয়েটার দিল, তা সোয়েটার 2টো তুই নিলি কেন বল দেখি? নিলি কেন? কেন নিলি? যে না, ভালোবাসার মানুষ গিফট দিয়েছে তাই নিয়েছি। নামটাও তো বলতে পারলি না। দেখ আমাকে এই যে জিনিসটা পাঠিয়েছে, আমি কিন্তু দেখ প্রথমেই নামটা বললাম, তার নামটা বললাম, মোনালিসা, ব্লু আইজ। সবাই চেনে ব্লু আইজকে। ও আমার জন্য পাঠিয়েছে। আমি সব গর্বে চিৎকার করে বলতে পারি, আমাকে পাঠিয়েছে এটা ব্লু আইজ মোনালিসা। তুই কেন পারলি না রে? পারলি না কেন? সোয়েটার 2টো তোকে কে দিয়েছে বলার ক্ষমতা তোর কাছে ছিল না কেন? আমার বরের কাছে দিয়ে গেছে। ওগুলো কিচ্ছু না, মিথ্যে কথা। কারণ এদিকে কণিকা গিফট পায়, ওদিকে মন্দিরা গিফট পায়, এদিকে টিনা গিফট পায়, ওদিকে না সবাই মিলে মানে গিফট পায়। তোকে কেউ গিফট দেওয়ার নেই, ভাব তুই। আর যাও বা তুই 2টো সোয়েটার দেখালি, সেগুলোও আবার তোর মলের 50% ডিসকাউন্ট সেল। শীতকালে এরকম বিক্রি করে, বুঝলি তো? শীতকালের আগে ওরকম 50% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে। তোর বর 2টো নিয়ে এসে বলে দিলি তুই যে তোকে গিফট দিয়েছে। তোকে কেউ গিফট দেবে না, সেই জিনিস না কি তুই সেই জিনিস না। কেন নিজেকে একটা মানে সতী টাইপ আনতে চাইছিস? তোর মুখ চোখের ভাষা, তোর শরীরের ভাষা, তোর কথা বলার টোন, মানে তোর প্রত্যেকটা জিনিস, তোর চাউনি তোকে প্রমাণ করে দেয় তুই কতটা নিচু মনোবৃত্তির মানুষ, বুঝেছিস? এত মানুষ এত ভাবে তোর পেছনে কেন লেগে আছে বল? কেন তোর চ্যানেলটা না থাকুক ওয়াইটিতে? আমরা প্রত্যেকে চাই, কারণ তুই নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছিস প্রত্যেকটা মানুষের মধ্যে। তুই যে মেয়েটার সংসারটা টিকতো, তাকে তুই সংসার ছাড়তে বাধ্য করেছিস। তুই, শুধু তুই। ওই সন্তানটাকে নিয়ে যেতে পারেনি ওর মা। কতটা নোংরা মেয়ে ছেলে, তাকে তুই সাপোর্ট করছিস। তোর লজ্জা করে না? এখানে লাভ বাইট না, ওর স্কিনের প্রবলেম। তোর দাঁতগুলো ভেঙে দিয়ে বলতাম তোর দাঁতের প্রবলেম, কেমন লাগতো বলতো ব্যাপারটা? ঠিক ওই রকমই, এদিকে কামড়ে লাভ বাইট আর ওদিকে না স্কিনের প্রবলেম। তোর মতো মেয়ে ছেলে বলে এইগুলোকে এসে ঢাকিস, বুঝলি তো? কিছু বলার নেই আমার, বিশ্বাস কর, কিচ্ছু বলার নেই তোকে। বলবে এবার ইডি, তারপর আরও যে সব আছে, যা যা কেস দেখলি তো, শুনলি তো, সব শুনেছিস। তুই নাকি কিচ্ছু শুনিস না, কারোর কমেন্ট দেখিস না, কারোর ভিডিও দেখিস না, কিন্তু উত্তর দিস কিন্তু পাই টু পাই, লাইন টু লাইন। কিরম লাগে বল দেখি, কিরম লাগে? ছোট লোক কিছু মানুষ আছে জানিস তো, ছোট লোক বলে তাদেরকে, মানে বেটে না কিন্তু, তার বুদ্ধিতে খাটো, আর মাথায় কিছু নেই। তুই হচ্ছিস সেই জাতে পাতে। তোর পয়সা দরকার, পয়সার জন্য আর কি করছিস, তলে তলে আর কি করছিস বলতো? নাহলে ইডি হঠাৎ তোর অ্যাকাউন্টের দিকে নজর চলে গেল কেন? বাবা, আমি একটা বলে দিলাম আর ইডির সাথে সাথে সেই জিনিসটা নেবে না? রে না, কিছু তো পেয়েছে, না হলে তোর কেন নেবে? কারণ তুই যা কাজ করিস তাতে তোর অ্যাকাউন্টে এতটা টাকা থাকতে পারে। এটা একটা মানে প্রমাণ সাপেক্ষ ব্যাপার যে আমি এই কাজটা করি, আমার এই মাইনে, আমার ব্যাংকে এই টাকা আছে। লোক দেখে বুঝে যাবে। তুই যা ভিডিও বানাস, তোর ভিডিওর অনুপাতে যতটা তোর ভিউজ হয় তার অনুপাতে তুই পয়সা পাস, তার পরিবর্তে তুই এত টাকা মাসে পাস। সেখানে গিয়ে যদি দেখে লাখ 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 টাকা, তখন তো বাবা ইডি কেন, আমরাও বা যাবো, বুঝলি? শুধু ইডি না, আমরাও যাবো, যে আমাদেরও একটু দাও, কোথা থেকে এলো একটু বলো, বুঝেছিস? তো না, তোর কাছ থেকে নেওয়া বাবা। যাকে বাচ্চাকে যখন দই ভাত খাইয়ে রাখতে পারিস, তুই আর কি করতে পারিস সেটা আমরা জানি খুব ভালো করে, বিশ্বাস কর। ওই অ্যাবনর্মাল বাচ্চা তৈরি করেছিস, মানুষের বাচ্চা, মানে তোর বাচ্চা হলে সেটা যে কি হতো। মা গো মা, নমস্কার, ষষ্ঠী ঠাকুর দয়া করো, দয়া করে দিয়েছে, বিশ্বাস কর। তুই খুব ভালো করে জানিস যে তোর হবে না, তারপরেও দেখ হতেও পারে, একটা আশা দিয়ে রেখে দিয়েছিস মানুষের মনের মধ্যে। আর সেই দেখে তোর তেঁতুল খাওয়ার কথা শুনে লোক একবারে কনগ্রাচুলেশন জানিয়ে দিল, তুই নাকি মা হতে চলেছিস। বাবারে বাবা, সত্যি ধন্য মা। তোর সন্তান যদি পৃথিবীতে আসে, তার যে কপালে কি দুঃখ সেটা তুই নিজেও জানিস না, কিন্তু আমরা জানি, কারণ আমরা তো মা হয়েছি, আমরা জানি। কারণ প্রথম থেকেই, যখন থেকে বাচ্চাটা তোর পেটের ভেতর জন্ম নেবে, তখন থেকে শুরু হবে। আর যতদিন সেই বাচ্চাটা বড় না হবে, ততদিন যে কত রকম জ্বালা যন্ত্রণা তুই কি করে সহ্য করবি বল? তুই কি করে সহ্য করবি রে বাবারে? যে একটা জামা কাপড় আনতে, ছাদ থেকে জামা কাপড় আনতে গিয়ে হাত টান পা ঝনঝন করে, সে 10 মাস পেটে রাখবে কি করে বাচ্চাটা? কি করে রাখবি তুই? ভেগে পেদে মুতে ফেলবি একেবারে। কি করে রাখবি বলতো? অসম্ভব তোর পক্ষে। তারপর আবার তোকে রান্নাবান্না করতে হবে, কারণ তোর মাও তোকে দেখবে না, শাশুড়ি করে মুখ ঘুরিয়ে চলে যাবে। তো বলা যায় না, ওই সময় শাশুড়ি হয়তো তোকে দেখতে পারে, কারণ তার বংশের সন্তান আসবে তো, কিন্তু সেটাও আবার রহস্যজনক। ওদিকে আবার দুপুরের ব্যাপার আছে, জানি না, দুপুর রাতের ব্যাপারটা যদি না থাকতো তাহলে নয় শাশুড়ি মেনে নিত। তোর মুখটাও দেখে না, ভাব তুই একবার। হ্যাঁ, একটা মাত্র ছেলের বউ, মুখ দেখে না শ্বশুর শাশুড়ি। কি সতী তুই নিজে একবার ভেবে দেখেছিস? তুই বসেছিস অন্যের বিচার করতে, তুই বসেছিস অন্যের সম্পর্কে বলতে, আর সবাই করে শুনবে? তুই এটা ভাবিস?
কেন তোর বিরুদ্ধেই সবাই বলে, কেন তোর ইয়েতেই করে, কেন তোকে তাড়াতে চাইছে ওয়াইটিতে, এগুলো একটু বোঝার চেষ্টা কর। বয়স তো 50 হতে চললো, এখনো যদি তুই কচি বাচ্চা সেজে থাকিস মানা যায় না। বিশ্বাস কর, তোর থেকে ছোট গামলা, ওরও এই করতে 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 কথা আমাদের সহ্য হয় না। ও তো তোর থেকে ছোট, তোর হাফ বয়স, তাও আমাদের সহ্য হয় না এই করতে 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 কথা। বিশ্বাস কর, হয় না। আর তোর ওই ন্যাকামো, ওই যে ভুতু করে ভাতু ভুতু 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 ভাতু, একদম সহ্য হয় না। ওই ন্যাকামোগুলো না এবার বন্ধ করিস, বুঝলি? বিরক্ত লাগে দেখতে, কেমন জানো। বিশ্বাস কর, এই কণিকা যদি একটু একই থালায় বসে ভাত খাওয়াতো, একই থালা থেকে দুজনে ভাত খেতো, কম তো কিছু বলিস নি। হ্যাঁ, তুই বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে, তুই বিয়ে করলে ঠিক টাইমে ওরকমই মেয়ে ছেলে মেয়ে হতো তোর। সেখানে দাঁড়িয়ে তুই এই বুড়ো বয়সে ভাত খাইয়ে দেওয়ার ন্যাকামোটা কেন দেখাস বল দেখি? খুব বিরক্ত লাগে, বিশ্বাস কর, খুব বিরক্ত লাগে। স্কিপ করে যাই আমি দেখি না, এরকম করে সরিয়ে দিই। বাবারি বাবা, কি নেকা কি নেকা। তোর বরটা হচ্ছে হাড়ে বজ্জাত ছেলে একটা, বুঝলি তো? হাড়ে বজ্জাত একটা ছেলে, শুধু পয়সার জন্য তোকে রেখে দিয়েছে। নাহলে তোর মধ্যে কি গুণ আছে যে তোকে রেখে দিয়েছে? বাবা মাটাকে পর্যন্ত আলাদা করেই দিয়েছিস তুই। আগে একটু জল আনতে যেত দেখেছি, এখন সেটাও আনে না। শুধু তোর প্যান্টি নাইটি কাচতে কাচতেই বুধবারটা কাটিয়ে দেয়। কি অবস্থা করেছিস বলতো ছেলেটা? উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, বিছানার চাদর পাল্টানো, মশারি কাচা, যাবতীয় ওই বুধবার দিনটার জন্য রেখে দিস তুই। হ্যাঁ, তুই একটা মানুষের পর্যায়ে পড়িস, সংসার করিস, তুই সংসার ভাবিস? তোর তোর শুধু তো সং আর সার, আর কিছু নেই ওর মধ্যে, বুঝেছিস? একসঙ্গে বলবি না সংসার, সং তুই আর সার হচ্ছে তোর তোর ওই টোটাল ওই কাজকর্মগুলো, বুঝেছিস? ছি 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 ছি, আবার বলতে বসেছিস রমানিনীকে। কে আপনারা? কে আপনাদের? কি হচ্ছে আপনাদের? ওই হয়েছে, আপনারা কেন বলেছেন, ওই করেছেন, সেই করেছেন? বা বা ওই পর্যায়ে আগে যা, রমানিনীর পর্যায়ে অব্দি আগে যা, তারপরে এসে বল। দেখি না তোর তোর চ্যানেলে এসে দুটো লোক তোদের হয়ে এরকম করুক না, দেখি তোর হয়ে এরকম ভাবে এসে প্রোটেস্ট করুক না, তাহলে বুঝবো যে হ্যাঁ তোর ভালোবাসার মানুষ আছে। তোর সব পর্দার পেছনে, বুঝলি, ঘোমটার তলায় কি করে জানিস তো, আমি আর বললাম না। তোর হচ্ছে সেই সব পাবলিক, কিন্তু দেখ রমারিনী, ওরা সাবস্ক্রাইবার ভিউয়ার্স কিভাবে রয়েছে দেখ। আর তুই দেখ, বাবা রে বাবা, দেখেছিস কোনোদিন কণিকাকে? দেখেছিস একটা কথা উদ্ধতভাবে বলতে? না, বলে না। একটা দুটো কথা যখন পারেনি সহ্য করতে হয়তো বলেছে, কিন্তু সেটাও তোর মতন ভাবে না, সেটাও তোর মতন ভাবে না, বুঝেছিস? কে কাকে অপমান করলো, কার চ্যানেল থেকে লাইভ হলো, কে কোথায় গিয়ে কি বললো, ওসব আর দেখার বয়স তোর নেই। ওগুলো বাচ্চারা করে, ওগুলো বাচ্চারা করে। তুই না বুড়ি ধামড়ি, এখন যদি বুড়ি উকিল এসে আমাদের এখানে মতামত দেয়, মানা যায় বল দেখি? হ্যাঁ, বুড়ি কোকিল, তুই তো আবার উকিল এখনো হোসনি, তুই এখন বুড়ি কোকিল। তুই গান গাস, মেয়ে মেয়ে করে গান দিয়ে শুরু করিস ভিডিও, তোর লজ্জা করে না? কোনো লজ্জা তোর নেই শরীরের মধ্যে? অবশ্য থাকবে কোথা থেকে? জামা তুলে যে মেয়ে ছেলে দেখিয়ে দেয় একটা স্কুল টিচারের বাড়ির ছেলের বউ, একমাত্র ছেলের বউ, তার আবার শিক্ষাগত যোগ্যতাটা দেখার প্রয়োজন পড়ে নাকি? ও দেখলেই, মুখ দেখলেই বোঝা যায় কতটা শিক্ষা আছে তোর। ছি, জাস্ট ছি ছাড়া তোকে না কিছু বলা যায় না, বিশ্বাস কর, একদম ছি। বয়কট করো এই চ্যানেলটাকে, তোমরা সবাই বয়কট করো, একদম দেখবে না, কোনো ভিউজ দেবে না। এই নোংরা মেয়ে ছেলেটা যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন কেউ ভালোভাবে শান্তি করে ভিডিও করতে পারবে না, একদম পারবে না। কারণ আমরা দেখবো, প্রতিবাদ করব, আমাদেরও সম্মানহানি হবে, আর কিছুই হবে না। আর এর ভিডিও যতদিন চলবে অন্য কোনো ভিডিওতে ভিউজ হবে না, বুঝেছো তো? কারণ এর নোংরামও দেখতে কিছু নোংরা মানুষ আছে, দৌড়ে দৌড়ে আসবে। ভালো ভিডিও দেখতে তো ভালো লোক আসে না, ভালো লোকের সংখ্যা এখন আবার কম। তো কী করবো বলো, কী করবে? তোকে দেখতেই হয়, আর দেখতে গিয়েই এই অবস্থা। কত মানুষ তোকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, তোর কোনো লজ্জা সরম কিচ্ছু নেই, শুধু কটা পয়সার জন্য। বাবা, পয়সার জন্য কোথায় কোথায় কী করেছিস এবার তো বের করবে ইডি। তোর চ্যানেল, তোর অ্যাকাউন্টে কত টাকা কোথার থেকে এসেছে সব আমরা জানতে পারবো। কি অবস্থা, কি অবস্থা! তুই না একটা অসুস্থ বাচ্চার মায়ের টাকা নিয়ে তুই কথা বলেছিস, দেখ কেমন লাগে এবার, দেখ কেমন লাগে। একটা মা হারা বাচ্চা, আরে কৃষাণু তো মা হারা বাচ্চা, মৃত মা, আমি তো ধরেই নিয়েছি কৃষাণু মা হারা বাচ্চা। তো তার জিনিসপত্র, কটা জিনিস মানুষ দিয়েছে ভালোবেসে, কি না বলেছিস বলতো, কি না বলেছিস? লোকে এখন ভয় পায় ওকে জিনিস দিতে গেলে, লজ্জা পায় না, বাবা ওর বাড়িতে জিনিস পাঠাবো না, বাজে বাজে কথা শুনতে হবে। অথচ বাচ্চাটাকে ভালোবেসে কেউ যদি দুটো জিনিস দেয়, তুই কিন্তু বলতে ছাড়িস নি, তুই, শুধু তুই আর তোর ওই সাঙ্গপাঙ্গগুলো, ওগুলো বাদ দে, ওগুলো বাদ দে, তোর আর সাঙ্গপাঙ্গগুলো। চিন্তা করে দেখ একবার তোদের মেন্টালিটিটা, চিন্তা করে দেখ। ছি, একবার বসে বসে না আয়নার সামনে বসে বসে নিজেকে দেখিস তো, আর ভাবিস যে আমি সারাদিন ধরে কী কী করলাম আর কী কীভাবে পয়সাটা রোজগার করলাম, ভাবিস। জানি ওই সময়টাও তোর নেই, ওই সময়টাও তোর নেই, বুঝেছিস? ছি। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। একে নিয়ে যত বলবো না রাত কাবার হয়ে যাবে, একে নিয়ে বলতে বলতে রাত কাবার। এ আবার আইন নিয়ে কথা বলতে বসেছে, আইন। দেখ তোকে আইন দিয়েই কোথায় কোথায় নিয়ে যাওয়া হয় এবার। আর তোর ওই যারা সব লিগাল অ্যাডভাইজাররা যখন যেটুকু বলতে বলবে তখন সেটুকুনি বলবি, ওইটুকুনিও বলার জায়গা তোর আর থাকবে না আর কদিন বাদে। দেখি তোর লিগাল অ্যাডভাইজাররা কী কী করে, কী কী করে, কত টাকা তুই আজ পর্যন্ত লিগাল অ্যাডভাইজারদের দিয়েছিস, কত টাকা ওখানে করেছিস, যা যা টাকা নিয়েছিস তার হিসাবটা একবার দিস।
তুই অন্যের হিসাব চাস কি করে? তুই নিজে হিসাব দিতে পারিস না, নিজের রেজাল্ট দেখাতে পারিস না, নিজের ওই যে অসুস্থতার প্রমাণ দিতে পারিস না, কোন চিকিৎসা করাচ্ছিস, কোথায় করাচ্ছিস, কিচ্ছু বলতে পারিস না। তুই আবার ওই বাচ্চাটার ইয়ে নিয়ে পড়েছিস কিসের জন্য? কিসের জন্য পড়েছিস তুই? আয়ুষের বাবা মা তো তাও বলছে যে আমরা বিএমটি করাচ্ছি না, আমরা এটা করছি, আমরা দিল্লিতে করাচ্ছি না, পুনেতে করছি, আমরা ওখানে না এখানে, আমরা এটা না ওটা। খারাপ তো কিছু করছে না, 2 নম্বরই তো করছে না। টাকাগুলো নিয়ে চ্যানেল বন্ধ করে বসে আছে না তো, সারাদিন যা যা করে তাই দেখিয়ে যাচ্ছে। কোথায় বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কখন রক্ত দিচ্ছে, কখন ইঞ্জেকশন দিচ্ছে, সব খুঁটিনাটি তারা দেখায়। সামান্য বিএমটিটা করলো না বলে এত জ্বালা। তোরা ওই কটা টাকা দিয়েছিস, কত টাকা দিয়েছিস রে তোরা? একবার দেখাস তো যে এই যে আমি এত টাকা দিয়েছি। তোর সাধ্য অনুযায়ী টাকা দিয়েছিস, সেটাও আবার চেয়ে নিচ্ছিস কেন সাধ্য অনুযায়ী? ছ্যাঁচড়া কোথাকার। একদম বয়কট করে দাও এই চ্যানেলটাকে, কেউ দেখবে না, কেউ ভিউজ দেবে না একে। ওর ওই নোংরাগুলো দেখে যা, মরুগে যা শয়তানটা। একে নিয়ে ভিডিও করা সবার আগে বন্ধ করে দাও। সবার আগে প্রায়োরিটিটা পাচ্ছেই হচ্ছে এই ভিডিও করার জন্য। এই লোকে একে নিয়ে ভিডিও বানাচ্ছি আমরা, তার জন্য লোক আবার গিয়ে দেখছে ওর ভিডিওটা। একদম বন্ধ করে দাও। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। দেখতে থাক, তোর দিন কোথা দিয়ে শেষ হয়। বিধবা মানুষদের চোখের জলের দাম তোকে দিতেই হবে, এটা তুই মাথায় রেখে দে। সন্তানের মৃত্যু কামনা করেছিস, তার মায়ের চোখের জলের দাম তোকে দিতেই হবে। আমরা যদি সবাই মিলে তোর এগেনস্টে কেস করি না, বললাম না, হাগারও টাইম পাবি না, আপনা আপনি বেরোতে থাকবে। কোথাতেও তোকে হবে না, আপনা আপনি বেরিয়ে যাবে, বুঝেছিস তো? শুধু বাড়ি গিয়ে পৌঁছাতে দে, শুধু বাড়ি গিয়ে পৌঁছাতে দে। দেখ কেমন লাগে তোর, দেখ কেমন লাগে। আমারটা তো এরকম করে দেখিয়েছিলি, আমি তো ওরকম করে দেখাবো না, আমি বাড়ি পাঠিয়ে দেবো তোর। দেখ কেমন লাগে। গীতাদির মেয়েকে নিয়ে, গীতাদিকে নিয়ে যেভাবে অপমান করেছিস, গীতাদি ইচ্ছা করলেই মানহানির মামলা করতে পারে তোকে নিয়ে। হ্যাঁ, যেহেতু ভিডিও করছিস, ভিডিও করতিস, কিচ্ছু করতাম না। তুই ভিডিওর বাইরে গিয়ে কথা বলিস, প্রত্যেকটা মানুষের ভেতর দিকে গিয়ে কথা বলিস। তুই যখন দেখিস ক্রিয়েটারের সাথে পাচ্ছিস না, তখন তার ভেতরটা চলে যাস। কণিকা তোর কোন জায়গায় হুলটা লাগিয়েছিল রে? হ্যাঁ, কোন জায়গায়? যে তুই ওরকম একটা মেয়ের চ্যানেলটাকে শেষ করে দিয়ে ছাড়লি, যাদের ওটাই ইনকাম। তোকে পথে বসতে হবে একদিন, দেখবি তুই। পয়সার জন্যই তুই পথে বসবি, তোর পয়সা ভীষণ প্রয়োজন না, দেখবি তুই পথেই বসে আছিস পয়সার জন্য। এটাও বলে দিয়ে গেলাম। তো চলো বন্ধুরা, টাটা।